নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। পালক পনির নিশ্চয়ই আপনারা অনেকবার বানিয়েছেন। সেটা পুরোপুরি রেস্টুরেন্টের মতো হয়েছে কি? যদি না হয়ে থাকে তাহলে আমার আজকের রেসিপিটা ফলো করুন। দেখবেন যথার্থ রেস্টুরেন্টের মতোই স্বাদ এবং লুক হবে। মাত্র কয়েকটি উপকরণেই বানানো যায় এই ভীষণ সুস্বাদু পালক পনির। এর জন্য প্রথমে আমি 500 গ্রাম তাজা পালং শাক নিয়েছি। এরপর কড়াই 2 বাটি জলে হাফ চামচ লবণ এবং 1 চিমটি খাবার সোডা দিয়ে পালং শাকগুলো তার মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা ধনেপাতা, 7 পিস কাজু বাদাম এবং 4টে কাঁচা লঙ্কা। শাকটাকে 2 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর স্ট্রেনারের সাহায্যে ছেঁকে জল ঝরিয়ে নিলাম। এরপর বরফ মেশানো জলে শাকগুলোকে দিয়ে 1 মিনিট ডুবিয়ে রাখার পর এইভাবে আবার জল ঝরিয়ে রাখলাম। এইভাবে করলে পালং শাকের রং একেবারে সবুজ থাকবে। এদিকে পনিরগুলোকে আমি টুকরো করে কেটে নিলাম। এরপর জল ঝরানো পালং শাককে ভালোভাবে হাতের মুঠোয় করে জলটাকে চেপে চেপে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। এরপর ফ্রাইং প্যানে 1 চামচ ঘি এবং 1 চামচ সাদা তেল দিয়ে 1 চামচ জিরে, শুকনো লঙ্কা এবং সামান্য হিং ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে দিলাম 1 কাপ টমেটো কুচি এবং লবণ দিয়ে টমেটো না গলা পর্যন্ত অপেক্ষা করার পর এর মধ্যে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কস্তুরি মেথি, পরিমাণ মতো চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে তৈরি করে নিয়ে পেস্ট করা পালং শাকটা এবং কিছুটা মিক্সি ধোয়া জল দিয়ে ফুটতে দিলাম। তারপর দিয়ে দিলাম এর মধ্যে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। সব শেষে দিলাম 1 চামচ বাটার এবং কিছুটা ফ্রেশ ক্রিম। এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ঠিক রেস্টুরেন্টের মতোই পালক পনির। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন তবে আমার প্রোফাইলটিকে ফলো করে নেবেন। অসংখ্য ধন্যবাদ।